হ্যালো সুপ্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে যে বইটি নিয়ে রিভিউ করব সেটি হচ্ছে তোমাদের একাদশ যে অর্থবিদ্যা পারুল প্রকাশনীর বইটি, যেটি হচ্ছে ক্লাস 11-এর সেমিস্টার 1-এর বই। বইটির লেখক হচ্ছেন সম্পদ মুখার্জি স্যার এবং সেই সঙ্গে প্রবাল দাশগুপ্ত স্যার। তো এটা হচ্ছে বইটার ফ্রন্ট লুক আর এইটা হচ্ছে বইটার ব্যাক লুক। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদের অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলে, কমেন্ট সেকশানে কমেন্ট করেছিলে, স্যার অর্থনীতিবিদ্যা বা ইকোনমিক্স সাবজেক্টের ওপর ভিডিও, একটি বইয়ের রিভিউর ভিডিও প্রোভাইড করুন। তো তোমাদের সেই কমেন্টের প্রত্যুত্তরে আজকে আমাদের নিবেদন, তো তোমরা একেবারে A to Z সমস্ত তথ্য পেয়ে যাবে বইটির, শুরু থেকে শেষ অবধি যুক্ত থাকো। তো এটা হচ্ছে ব্যাকলুক। ব্যাকলুকে তুমি বইটির বিশেষত্ব, কেন তুমি এই বইটি কিনবে সে বিষয়ে কতগুলো পয়েন্ট তোমরা দেখতে পেয়ে যাবে। তো এখানে রয়েছে সাধারণ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, সেই সঙ্গে শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় করো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বিবৃতি কারণধর্মী মানে অ্যাজারশন রিজনিং, সত্য ও মিথ্যাধর্মী মানে ট্রু এবং ফলস টাইপ কোশ্চান, রেখাচিত্রভিত্তিক সঠিক বিকল্পটি নির্ণয় করো মানে ডায়াগ্রাম বেস, আর সেই সঙ্গে বিষয়ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্পটি নির্ণয় করো মানে কেস বেস কোশ্চান, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। ওকে, তো এইটা হচ্ছে আরও একবার বইটার ফ্রন্ট লুকটা দেখে নাও। এরপর প্রথম পেজ লৌটালাম, সেখানে রয়েছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা, ভারতীয় নাগরিকের মৌলিক অধিকার, সমস্ত তথ্যগুলো রয়েছে। এরপর এখানটাতে রয়েছে লেখকদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ কথা একটি লেখা আছে, রেকমেন্ডেড বাই টিচার্স, প্রেফার্ড বাই স্টুডেন্ট, পারুল প্রকাশনী। তো একাদশ অর্থবিদ্যা বইটি সম্পূর্ণ তথ্য আমরা আস্তে আস্তে করে জেনে নেব। তো আমরা দেখে নিচ্ছি বইটার যে মুদ্রিত মূল্য রয়েছে 200 টাকা রয়েছে, এর উপর কিন্তু তুমি ছাড় পেয়ে যাবি। ওকে, এরপর আমরা চলে আসতেছি সরাসরি আমরা চলে আসতেছি এই যে সিলেবাসটা রয়েছে, আমাদের সিলেবাসটায় যেখানে দেখানো রয়েছে এবং নাম্বার বিভাজনটাও দেখানো রয়েছে। এই জায়গাটা তোমরা যদি দেখো তোমরা বুঝতে পারবে। 4 8 4 12 20 20 আর এখানে 8 8 16 4 মানে 40 নাম্বার, 6টা ইউনিট রয়েছে, 40 নাম্বারের প্রথম সেমিস্টারের এক্সাম হবে। ওকে, এবার সূচিপত্র বাংলায় দেখে নাও। প্রথম অধ্যায়ে কি রয়েছে, ব্যষ্টিবাচক অর্থবিদ্যা, ভোক্তার আচরণ, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় উৎপাদকের আচরণ, তার মধ্যে বিভিন্ন সাব টপিক রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাচ্ছ, রাশি তথ্যের ভূমিকা এবং সাব টপিকগুলোও তোমরা একটু লক্ষ্য করে নাও। এবার একটা বিষয় বলে রাখি, যেহেতু আমি একজন ইংলিশের টিচার, তো আমার অর্থবিদ্যা সাবজেক্টটি সম্পর্কে অতটা নলেজ নেই। তো বইটাতে কিভাবে কী জিনিসগুলো সাজানো রয়েছে সেটা আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, এবং কতটা ভালো হবে বইটা অবশ্যই তোমরা কোনো অর্থবিদ্যার স্যারের কাছে বিষয়টি জেনে নেবে। তো আমি অবশ্যই আমার মতটা রাখবো বিষয়গুলো যেরকম সাজানো রয়েছে তার ভিত্তিতে। তো এবার আমরা প্রথম যে অধ্যায় সেইটা কীরকমভাবে সাজানো হয়েছে তো সেটা আমরা দেখে নিচ্ছি। তো প্রথম অধ্যায় যেটা রয়েছে ব্যষ্টিবাচক অর্থবিদ্যা, তো এইখানটা দেখো ভূমিকা রয়েছে, ব্যষ্টিবাচক অর্থবিদ্যা কী সে বিষয়ে তথ্য রয়েছে এবং যেই জায়গাটা গুরুত্বপূর্ণ সেই জায়গাটা একটু বোল্ড করে কিন্তু লেখা রয়েছে। তারপর নির্বাচনের বিজ্ঞান, এটাও বোল্ড করে যে জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলো দেখানো রয়েছে। এরপর এবং টু দ্য পয়েন্টেও আলোচনা আমি দেখেছিলাম লৌটিয়ে বইটা, টু দ্য পয়েন্টে আলোচনা রয়েছে এই দেখো, এবং সেই সঙ্গে ছকেরও ইউজ করা রয়েছে, বিভিন্ন কালিরও ইউজ করা রয়েছে ছকে তোমরা দেখতে পাচ্ছ, এবং অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু বোল্ড করা রয়েছে, সেগুলোকে একটু গাঢ় কালিতে কিন্তু হাইলাইট করা হয়েছে বইটাতে। তো এভাবেই কিন্তু প্রথম অধ্যায়টা অর্থনৈতিক সম্প্রসারণ এবং অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত সমস্যা, এপাশে অর্থনৈতিক সম্প্রসারণ সম্পর্কে এই যে পুনরুল্লেখ, ওকে, এবং উদাহরণ দেওয়া রয়েছে, অর্থনৈতিক সম্প্রসারণের সূত্রসমূহ পয়েন্ট করে আছে। ওকে, সেই সঙ্গে ব্যাপক বনাম নিবিড় সম্প্রসারণ, এই পাশে অর্থনৈতিক সম্প্রসারণের সুফল, অর্থনৈতিক সম্প্রসারণের কুফল, সহনশীল উন্নয়ন, ওকে, সমস্ত বিষয়গুলো এই যে উল্লেখ করা আছে। এবার হচ্ছে মৌলিক বা কেন্দ্রীয় সমস্যার কিভাবে সমাধান করা হয়, এখানে রয়েছে বাজার দ্বারা পরিচালিত উন্মুক্ত অর্থব্যবস্থা, এ বিষয়ে আলোচনা রয়েছে। এভাবে তুমি যদি দেখো আবার এখানে ছকের ইউজ রয়েছে, ভোক্তার সার্বভৌমিকতা, এইখানেও ছকের ইউজ রয়েছে, দাম ব্যবস্থা, ওকে, সমস্ত কিছু তথ্য তুমি পেয়ে যাচ্ছ বইটাতে টু দ্য পয়েন্টে। মিশ্র অর্থব্যবস্থা পেয়ে যাচ্ছ, পরিকল্পনার ভূমিকা, এবার এখানে আছে প্রধান সামাজিক উদ্দেশ্য সমূহ,
বিভিন্ন পয়েন্টগুলো তুমি লক্ষ্য করো, যদি লক্ষ্য করবে, যদি বইটা হাতে পাও তার আগে একটা কনসেপ্ট পাওয়ার জন্য বা বইটা কেমন হয়েছে, কী কী জিনিসগুলো সাজানো রয়েছে সেটা দেখানোর জন্য আমি রিভিউটা করে দিচ্ছি। তো পেজগুলো লৌটিয়ে দিচ্ছি, পরপর দেখে নাও কী কী তথ্যগুলো রয়েছে। ওকে, এবং তোমরা অবশ্যই বইটা পারচেস করার আগে তোমাদের যিনি অর্থবিদ্যার অর্থাৎ অর্থনীতিবিদ্যার যিনি শিক্ষক রয়েছেন ইকোনমিক্সের, ওনার সঙ্গে অবশ্যই তুমি আলোচনা করে বইটি পারচেস করতে পারো। তো এইভাবেই কিন্তু সাজানো রয়েছে। তবে অবশ্যই এই যে পারুল প্রকাশনীর এই যে লেখক যে দুজনের নাম বললাম, এনাদের অর্থনীতির বই যেটা আমি শুনেছি খুব সুন্দর, খুব অনবদ্য হয়। তো সেই কারণেই এই বইটা আমি রিভিউ করে দিচ্ছি। তো এখানে রয়েছে মনে রাখার বিষয়, তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব ভালো করে তোমরা একটু পড়বে। সেই সঙ্গে এই পার্টটাতে রয়েছে ফ্যাক্ট ফাইল, এটা খুব অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে। তো ফ্যাক্ট ফাইলটা তোমরা লক্ষ্য করবে। ওকে, তার সঙ্গে আমরা মেন যা জায়গাটা চলে আসতেছি, অনুশীলনী। অনুশীলনীতে দেখো প্রচুর প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন, প্রচুর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই যে প্রচুর প্রশ্নের কালেকশান 21, এই যে এখানে আবার 21 নম্বর প্রশ্ন, দেখো প্রচুর প্রশ্নের কালেকশান, এমসিকিউ, সেই সঙ্গে স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ 2 মেলাও, এই ধরনের প্রশ্ন রয়েছে। সেই সঙ্গে তুমি শূন্যস্থান পূরণমূলক প্রশ্ন পেয়ে যাবে, সত্য মিথ্যা নির্ণয় করো প্রশ্ন পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে বিবৃতি, ব্যাখ্যা, অ্যাজারশন, রিজনিং টাইপ প্রশ্ন পেয়ে যাবে, তুমি কেস স্টাডি বেসড কোশ্চেন পেয়ে যাবে। ওকে, সমস্ত ধরনের প্রশ্নের কালেকশান কিন্তু বইটার অনুশীলনীতে আছে, এবং কেবলমাত্র প্রশ্ন নয়, সবশেষে রয়েছে আনসার কি, মানে উত্তরও করে দেওয়া রয়েছে। তো এরকম আরও একটা চ্যাপ্টার তোমাদেরকে খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। দেখো ভোক্তার আচরণ, এই চ্যাপ্টারটা দেখিয়ে দিচ্ছি, বিভিন্ন পয়েন্টে আলোচনা বোল্ড করা রয়েছে, চাহিদার সংজ্ঞা, সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ চাহিদার নিয়ম, চাহিদার নির্ধারক বিষয়, সমস্ত জিনিসটা। এবং এখানে চার্টের ইউজ দেখতে পাচ্ছ তোমরা, এই পাশে ব্যক্তি বিশেষে চাহিদা এবং বাজারের চাহিদা রেখা, এই পাশে তুমি দেখতে পাচ্ছ চাহিদার পরিমাণের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তন। এরকমভাবে দেখো প্রচুর তথ্যের সমাহার বইটাতে। ওকে, এবং পয়েন্টে টু দ্য পয়েন্টে করা আছে, আলোচনাগুলো করা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবেই তোমরা দেখে নেবে, যদি হাতে পাও বইটি একটু উল্টি পাল্টিয়ে তারপর তোমরা পারচেস করতে পারো। তো আপাত দৃষ্টিতে ভালোই দেখাচ্ছে, পয়েন্ট ওয়াইজ আলোচনা, কালির ইউজ, ছকের ইউজ, বিভিন্ন চার্টের ইউজ, সেই সঙ্গে অনুশীলনী পাঠটাও বেশ ভালোই করেছে। যে ধরনের প্রশ্নগুলো বোর্ড নির্দেশিত, বোর্ডের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, সে ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। সমস্ত টাইপের প্রশ্নই কিন্তু পেয়ে যাবে অনুশীলনী পার্টে। সেই সঙ্গে থিওরি পার্টটা বইটার খুব সুন্দরই দেখাচ্ছে। আমি অতটা অর্থনীতিবিদ্যা বুঝি না, কিন্তু যেটুকু আমার বই রিভিউর অভিজ্ঞতা, সেই দৃষ্টিভঙ্গিতে যে লেখাগুলো আছে থিওরি পার্টটা, যে পয়েন্টের ইউজ, যে চার্টের ইউজ, অবশ্যই ভালো হবে বলেই মনে হচ্ছে বইটা। ওকে, তো এবার এখানেও ফ্যাক্ট ফাইলটা রয়েছে, প্রতিটা অধ্যায়ের শেষে ফ্যাক্ট ফাইল তুমি পেয়ে যাবে। তো ফ্যাক্ট ফাইল এখানে তুমি পেয়ে যাচ্ছ, সেই সঙ্গে ফ্যাক্ট ফাইলের সঙ্গে অনুশীলনী, যে কথা বলছিলাম, প্রচুর ভেরিয়াস টাইপস অফ কোশ্চানের কিন্তু তুমি সমাহার পেয়ে যাবে এখানে। তুমি এমসিকিউ বলো, তুমি শূন্যস্থান পূরণমূলক বলো, তুমি স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ বি মেলানো বলো, তুমি সত্য মিথ্যা বলো, তুমি অ্যাজারশন, রিজনিং, বিবৃতি, ব্যাখ্যা, যে টাইপের প্রশ্নই চাচ্ছ সেই টাইপের প্রশ্নই পেয়ে যাবে, কেস স্টাডি বেসড কোশ্চান, এবং সবশেষে পেয়ে যাবে আনসার। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টাই এভাবেই কিন্তু থিওরি প্লাস প্রত্যেকটা অনুশীলনী এভাবেই রেডি করা রয়েছে। আমি আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা আরও বিস্তারিত হয়ে যাবে, তোমরা একটু হাতে পেলে বইটা দেখে নেবে। তো আমি এবার সরাসরি চলে যাচ্ছি যে আরও যে জিনিসটা রয়েছে বইটাতে, সেটা হচ্ছে নমুনা প্রশ্নপত্র, কিন্তু বইটার শেষে অ্যাটাচ করা রয়েছে, তুমি পেয়ে যাবে। তোমার পরীক্ষা প্রস্তুতির, মানে পরীক্ষা দেওয়ার পূর্বে তোমার প্রস্তুতি কেমন হয়েছে সেটা যাচাই করার জন্য নমুনা প্রশ্নপত্র 1 40 নম্বরের প্রশ্ন হবে। দেখো এই যে নমুনা প্রশ্নপত্র 1টা আমি দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে, তোমরা দেখে নাও। ওকে, এই যে নমুনা প্রশ্নপত্র 1 এখানে শেষ হয়ে যাচ্ছে, এবং 1 শেষ হওয়ার পর তার উত্তর কিন্তু দেওয়া আছে। ওকে, আনসার কি রয়েছে। নমুনা প্রশ্নপত্র 2 তোমরা দেখতে পাচ্ছ, নমুনা প্রশ্নপত্র 2, এবং এই যে 2 এখানে শেষ হয়ে যাচ্ছে 2, এবং নমুনা প্রশ্নপত্র 2 এর শেষেই কিন্তু আনসার রয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, এটাই ছিল বইটা, এবং অন্যান্য চ্যাপ্টারগুলো তুমি হাতে পেলে দেখে নেবে। যেভাবে প্রথম দুটো চ্যাপ্টার দেখালাম ওভাবেই কিন্তু সাজানো রয়েছে অন্যান্য চ্যাপ্টারগুলো, এবং সেই সঙ্গে তুমি অনুশীলনী পার্টে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর কিন্তু বইটাতে পেয়ে যাবে। এই যে আমি একটু আরও দেখে নেওয়ার চেষ্টা করো, এই যে চ্যাপ্টারটা সংগঠন এবং তথ্য উপস্থাপনা,
ইউনিট 5 এটাও একটু যখন এলো একটু আমি জাস্ট কুইক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদিও ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাও তোমরা দেখে নাও। একটু আমি তাড়াতাড়ি দেখে কী কী বিষয়গুলো রয়েছে একটু জাস্ট এক নজরে তোমরা দেখে নাও। আমিও ভিডিওটা সংক্ষিপ্তর মধ্যে রাখার চেষ্টা করছি, তো যাই হোক একটু দেখে নাও। ওকে, এই যে দেখিয়ে দিচ্ছি, ওকে। তো এইভাবেই কিন্তু রয়েছে বইটাতে আলোচনা, বিভিন্ন থিওরি পার্টগুলো। তোমরা যারা অর্থনীতি স্টুডেন্ট নিশ্চয়ই বুঝতে পারবে, বা যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া দেখে থাকেন আপনারাও আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে উল্লেখ করবেন, কারণ আমাদের লক্ষ্য ছাত্রছাত্রীদের হাতে সঠিক বইটা তুলে দেয়া। এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, সেই সঙ্গে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও, অবশ্যই একটি লাইক করে দেবে, কারণ এই ভিডিওগুলো বানাতে অনেকখানি কিন্তু পরিশ্রম হয়। এই পরিশ্রম তখনই লাগু হয়ে যাবে যখন তোমাদের লাইক পড়বে ভিডিওতে, কারণ তোমাদের লাইক আমাদের অনুপ্রেরণা দান করে এই ধরনের ভিডিওগুলো প্রোভাইড করার জন্য। এই বইগুলো আমরা সংগ্রহ করি বিভিন্ন, অবশ্যই নিজস্ব অর্থে একবারে বইগুলো কিনে তোমাদের জন্য রিভিউ করি, এবং সেই সঙ্গে সব বই কিন্তু পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদেরকে কলেজ স্ট্রিট যেতে হয়, তো সেখান থেকে বইগুলো এনে তোমাদের কাছে রিভিউ করি। তো অবশ্যই একটা লাইক আমাদের জন্য অবশ্যই দিয়ে দাও, সেই সঙ্গে শেয়ার করে দাও বন্ধুদের সঙ্গে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।